ভাই কই পুলিশ লাইলি মজনু তারপরে বলতো লোকেরা কি ব্যাপার তুমি লাইলিরে ভালোবাসো ঠিক আছে আমরা আব্দুল কাইম সাহেব হুজুর শুনাইছেন ইসলামিয়া যে লাইলি মজনু কিচ্ছা কাহিনীর মধ্যে লাইলির কিন্তু মজনু দেখছেন কোনোদিন শুনছি এর নামটা কি লেগে লাইল হইছে রাত্রি কালো ছিল চেহারা ছিল কালো একবারে কালো কিছু কিছু সিফাত ছিল এই সিফাতের কারণে মজনু আসে হয়ে গেছে গারে হেরাই মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার গাড়ি হেরাই প্রবেশ করতেছি চাপা চাপা কোদিক দাদা বেচার ভাই এদিক দিয়া দেখি দাঁড়ান আসেন আল্লাহু আকবার ভাই আইতাছেন পারবেন ইনশাআল্লাহ ভাই আমরা যাই সাগর ভাই আল্লাহ তো আগেরটা তো বিশাল ই ছিল মানে ওই সাইডে হতো ওই যে ওই পাশে তুই আছে اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد এখানে কোরআনে কারীম প্রথম নাযিল হয়েছিল হেরা গুহার উপরের অংশ ঠিক এটার ভিতরেই হেরা গুহার ভিতরের অংশটা যেখানে আমরা নামাজ পড়েছি এটা উপরের অংশটা এখান থেকে সোজা তাকালে ওই যে লক্ষ্য করা যাচ্ছে লম্বা একটি ঘড়ি ঠিক এখানেই মক্কাতুল মুকাররমা মসজিদে হারাম এবং এখান থেকে সোজা হেরা গুহা থেকে মক্কা মুকাররমা দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ধ্যান করতেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনে কারীমের প্রথম 5টি আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম এখানেই নাযিল করা হয়েছিল সুবহানাল্লাহ 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 সমতল ভূমি থেকে প্রায় আমরা 2 কিলোমিটার উপরে আনুমানিক বেশি হবে ঠিক এটার পেছনেই হেরা গুহাটা
এখান থেকে উপরে উঠে চূড়ায় উঠে আবার নিচে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। ওখানে সিঁড়ি দেওয়া আছে, ওখান দিয়ে ঢুকে ওখানে নামাজ পড়ে এদিক দিয়ে বের হতে হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখানেও মানুষেরা নামাজ পড়ে তাবাররুকান। মাশাআল্লাহ, মক্কা শহর। গুহার উপরের অংশ এটা। ভালো আছেন ভাই? এই যে মক্কা। যখন কল দিছিলেন তখন হেরা গুহায় আছি, জাবালে নূর।